অ্যাপোলো হাসপাতাল থেকে বর্ধমানের পিজি নার্সিংহোম, কোথাও টাকার জন্য উঠেছে রোগীকে আটকে রাখার অভিযোগ, তো কোথাও আকাশ ছোঁয়া বিলের জেরে রোগীর বাবার আত্মহত্যার অভিযোগ। এই যথেচ্ছাচার বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী ৩রা মার্চ রাজ্য বিধানসভায় পেশ করা হবে দুটি নয়া বিল, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সংশোধনী বিল এবং রেগুলেটরি কমিশন বিল। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল যে একটা আমরা যেটা অ্যামেন্ড করতে যাচ্ছিলাম, আমার মনে হয় ওটাকে আরেকটু অ্যামেন্ড করতে হবে, আরেকটু স্ট্রং করতে হবে। একটা অ্যামেন্ডমেন্ট করে আমি 3 তারিখে অ্যাসেম্বলিতে ওটা করে দিচ্ছি, এর মতো কদিন বাদে হাউস আছে। নবান্ন সূত্রে খবর, নয়া বিলে থাকছে কড়া পদক্ষেপের সংস্থান। যেমন রোগীর পরিবার যাতে তাদের অসুবিধে বা অভিযোগের কথা সরাসরি বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষকে জানাতে পারেন, সেজন্য গ্রিভান্স সেল তৈরি বাধ্যতামূলক। সরাসরি রেগুলেটরি কমিশনকেও অভিযোগ জানাতে পারবেন রোগী বা রোগীর আত্মীয়রা। অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমকে জরিমানা করতে পারবে সরকার। প্রয়োজন হলে সেই হাসপাতাল বা নার্সিংহোমের লাইসেন্সও বাতিল করা হবে। এছাড়াও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাজকর্মের ওপর নজরদারি চালাতে রেগুলেটরি কমিশন বা স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন তৈরির কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এই রেগুলেটরি কমিশন তৈরি হচ্ছে 10 জন সদস্যকে নিয়ে। কমিশনের মাথায় থাকবেন কলকাতা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এছাড়াও কমিশনে রাখা হবে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও বিশিষ্ট চিকিৎসকদের। যারা ভালো কাজ করবে গভর্নমেন্ট উইল গিভ দেম ফুল সাপোর্ট, আর যারা ভালো করবে না সেখানে গভর্নমেন্ট উইল বি বাউন্ড টু টেক অ্যাকশন। 2010 সালে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট তৈরি করেছিল তৎকালীন বাম সরকার, কিন্তু তাতে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে শাস্তি দেওয়ার কড়া বিধান ছিল না। সেটি সংশোধন করে নতুন করে বিধানসভায় পেশ করতে চলেছে মমতা সরকার। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।